ক্যালকার ফিমোরালি ফিমোরালি কেন এটা পড়াই তাহলে ওই যে মিম বলতেছে পড়ছিস তুই বলতেছিস জীবনে আচ্ছা দেখো এখান থেকে ধরবে তো এই যে তুমি এখানে বললে না লিনিয়াস প্যারাটা দেখো মিডল থার্ড অফ দ্য শ্যাফট অফ দ্য ফিমারে ডিস্টিংক্ট হয়ে আছে। তার উপরে দেখো এখানে ট্রায়াঙ্গুলার পোর্শন হয়ে দুই ভাগে ভাগ করা, কিন্তু এই যে লিনিয়াস প্যারাটা এই যে কম্প্যাক্ট বোনটা থিকেস্ট অংশটুকু এটা আসলে অ্যারাইজেস ফ্রম দ্য দিস ওয়ান ক্যালকার ফিমোরালি। ঠিক আছে, হ্যাঁ এটা বলার উদ্দেশ্য আছে কারণ হেডের পোর্শনটা তুমি খেয়াল করে দেখো এই যে হেডটা রাউন্ডেড হয়ে আছে, ওয়েটটা আসার পরে মোস্ট কনস্ট্রিক্টেড পার্ট হচ্ছে নেক। তাহলে নেকটা কনস্ট্রিক্টেড যেহেতু, তাহলে দেখো আমরা কিন্তু দুই পায়ে দাঁড়ায় আছি, ওয়েট বিয়ার করি, অনেক বেশি ওয়েট ট্রান্সমিট করি না, তাহলে নেকটা হেডের তুলনায় অনেক বেশি কনস্ট্রিক্টেড। তাহলে এটা মোর কমন তাহলে ফ্র্যাকচার হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গড গিফটেড একটা দিয়েছে, সেটার নাম কি? তাহলে জিনিসটা কি আসলে? জিনিসটা দেখো এই যে নেক যেটা আমরা বাহিরের দিক থেকে দেখতে পাচ্ছি আউটার কম্প্যাক্ট বোন, ইনার স্পঞ্জি, আবার এখানে হচ্ছে কম্প্যাক্ট বোন। ঠিক আছে, এরকম আর কোথাও কিন্তু নাই, তাহলে শুধু ফিমারের ক্ষেত্রে আছে। তাহলে নেক অফ দ্য ফিমারের এখানে আমরা আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জি অ্যান্ড উইদিন দ্য স্পঞ্জি প্রেজেন্স অফ এ কম্প্যাক্ট বোন। তাহলে এই কম্প্যাক্ট বোনটা আমরা পাচ্ছি এবং থিন প্লেট অফ বোন হিসেবে পাই, এটার নামই হচ্ছে ক্যালকার ফিমোরালি। এবং এই ক্যালকার ফিমোরালিটাই এক্সটেন্ড হয়ে যখন মিডল থার্ড অফ দ্য শ্যাফটে আসে তার নাম হচ্ছে লিনিয়াস প্যারা। ঠিক আছে, কারণ আমরা জানি ওয়েটটা হেড গেল, নেক গেল, ট্রকেন্টার হয়ে তারপরে শ্যাফটে যখন আসবে, শ্যাফটে এসেই কি করবে? লিনিয়াস প্যারাতে দিয়ে দেবে। তোমরা কিন্তু এখানে এসে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে পারছো না। হ্যাঁ, কেন পারতেছো না আল্লাহ তাআলাই জানে, কেন এগুলো তো দেখেই বলা যায়। হেডের ডিরেকশন বলা যায়, তারপরে শ্যাফটটা দেখো, শ্যাফটটা আমরা যখনই বলি তখন না শুধু আমরা ডাউনওয়ার্ডস কেন বলবো? আমার দেখো, হ্যাঁ আমি সব বোনস কিন্তু লং বোন যতগুলো আছে সবগুলো আমরা স্ট্রেইট ধরি না, কিন্তু আমরা যখন ফিমারটা ধরি একটু কিন্তু অ্যাঙ্গুলেটেড হয়ে ধরি। তার মানে তুমি খেয়াল করে দেখো এই যে ডিস্টিংক্ট হয়ে আছে লিনিয়াস প্যারা, এর প্রেসারে শ্যাফটের অ্যান্টেরিয়র পোর্শনটা কনভেক্সিটি কোন দিকে চলে আসলো? ফরওয়ার্ড। সেজন্য কনভেক্সিটি ফরওয়ার্ড অ্যান্ড অবলিকলি ডাউনওয়ার্ডস। দেখো অবলিকলি নিচের দিকে হয়ে আছে, আর কনভেক্সিটিটা কোন দিকে হয়ে আছে? ঠিক আছে, তাহলে এই কথাগুলো যেন মিস না যায় এবং এটা ফিমার থেকে অবশ্যই বলতে হবে। অবশ্যই posteriorly it is marked by the linear aspera। তাহলে posteriorly it is marked by the linear aspera, তাহলে ফাংশনটা কি? এটা শ্যাফটটাকে কি হচ্ছে সামনে বোয়িং অফ দ্য নেক বা বোয়িং অফ দ্য প্রিভেন্ট অফ দ্য শ্যাফট অফ দ্য ফিমার, এটাকে প্রিভেন্ট করছে। আর এটার ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা আমরা বলবো যে লিনিয়ার আস্পেরা কি করছে? শ্যাফটের সামনেরটা কনভেক্সিটিটা ফরওয়ার্ড দিকে করছে এবং অবলিকলি নিচের দিকে করছে। ঠিক আছে, সেই জন্য তখন সেটা অ্যাঙ্গুলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর ফিমার থেকে মোটামুটি সবগুলো হেড, নেক এগুলোর আর্টারি সাপ্লাই মাস্ট, কারণ আমরা জানি হেড এবং নেকের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। মোর কমন ফ্র্যাকচার হয় কাদের বেশি হয়? পোস্টমেনোপজাল ওমেনদের। শুধু ওয়েলডেজ হলেই হবে না, আমরা মেলদের ক্ষেত্রে এত বেশি দেখি না যতটা ফিমেলদের ক্ষেত্রে দেখি। তাহলে তাদের কি হয়? তাদের হচ্ছে যেহেতু কি বলে তোমার মেনস্ট্রুয়াল পিরিয়ডটা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মেনোপজাল স্টেজে চলে যায়, তারপর থেকে আবার পোস্ট মেনোপজাল স্টেজ শুরু হয়ে যায়। তার মানে ইস্ট্রোজেন যে হরমোনটা থাকে, এই হরমোনটার ফাংশন হচ্ছে ক্যালসিয়ামটাকে বোনসে কি করা? ডিপোজিট করা। তার মানে ততদিন পর্যন্ত ডিপোজিট হতে থাকবে ততদিন পর্যন্ত কি তার শক্তি সামর্থ্য আছে। কিন্তু দেখবা যখন ওল্ড এজ হয়ে যায়, নানি দাদিদের কমপ্লেন কী থাকে? আমার কোমর ব্যথা, আমার হাঁটু ব্যথা, এগুলো ব্যথা। তার মানে তখন ক্যালসিয়ামটা রিজর্পশন হতে থাকে বডিতে, তখন ইস্ট্রোজেন হরমোনটা তো নাই, কমে গেছে। তাহলে ক্যালসিয়ামটাকে ধরে রাখার কিছু নাই, ধরে রাখতে পারে না, তখন কি হয়? বোনস থেকে নিজেই ক্যালসিয়ামটা রিজর্পশন হতে থাকে। হ্যাঁ, তখন কি হবে? যে কন্ডিশনটা ডেভেলপ করে, তখন এই যে এরকম পোরোসিটি ডেভেলপ করে, সেটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। ঠিক আছে, তাহলে এটা ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। এগুলো কথা বাদ, তুমি হেড এবং নেকের আর্টারি সাপ্লাইটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমরা জানি যে এখানে অ্যাভাসকুলার নেক্রোসিস হয় এবং এখানে অ্যাভাসকুলার নেক্রোসিস কোন আর্টারি দিয়ে হচ্ছে? রেটিনাকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য মিডল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। ঠিক আছে, তাহলে এই আর্টারি অ্যাসিটাবুলার ব্রাঞ্চ কী আছে, অবটুরেটর ব্রাঞ্চ কী আছে, এগুলো সব আমাদের লাগবে। তাহলে হ্যাঁ, হেড, নেক, হ্যাঁ 3টা ব্রাঞ্চই আছে। তাহলে এখানকার আর্টারি সাপ্লাইটা মাস্ট। এবং অ্যাভাসকুলার নেক্রোসিসটা কেন হচ্ছে? আর একটা সেটা হচ্ছে ট্যালাসেল কিন্তু হচ্ছে পিকুলারিটি কি? অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। ঠিক আছে, কারণ ওখানে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই, ব্লাড সাপ্লাই অফিস নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নাই। বোঝা গেছে কি আমার কথাটা? আচ্ছা, তারপরে এখন চলে আসো ফিমার থেকে গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার, স্পেশালি লেজার ট্রকেন্টারের অ্যাটাচমেন্ট।
কি হবে? এখানে আমরা অ্যাপেক্স এবং বেস বলি, তাহলে অ্যাপেক্সের ক্ষেত্রে টিপ অফ দ্য অ্যাপেক্স যখন বলি তখন সোয়াস মেজর, আর বেসের আগে হচ্ছে ইলিয়াকাস, তাহলে দুটো মিলে একসাথে ইলিওসোয়াস। ঠিক আছে, এবং এটা কি করে, ফাংশনটা কি, চিফ ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট। যখনই বলবো যে চিফ ফ্লেক্সর, সাথে সাথে জিজ্ঞাসা করবে চিফ এক্সটেন্সর কে করে, তাহলে ঠিক আছে, তাহলে চিফ এক্সটেন্সর হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এখানে কোনো অ্যাটাচমেন্ট আছে? আছে। কোথায়? গ্লুটিয়াল টিউবারোসিটিতে। কতটুকু ফাইবার লাগবে? 1/4 ফাইবার। ঠিক আছে, তাহলে 1/4 ফাইবার অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস এখানে এসে ইনসারশন নিল। আর অরিজিন নিচ্ছে ওই যে হিপবোনে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের পেছনের দিকে পোস্টেরিয়রলি দাও, হিপবোনটা দাও। হ্যাঁ, এই যে দেখো, এই যে ইলিয়ামের এই পোস্টেরিয়রলি এই পুরাটাতেই লাগবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এখানে অরিজিন, ইনসারশন এখানে 1/4 ফাইবার, বাকি 3/4 কোথায় গেল তাহলে? এক্ষুনি পড়ে আসলাম, ফাসালাটা পড়লা না? তাহলে ওখানে টেন্সর ফাসালাটা আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস একসাথে হয়ে যেটা তৈরি করেছে তার নাম কি? ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। তাহলে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে দুটো মাসেলের ইনসারশন, একটা টেন্সর ফাসালাটা আর একটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কতটুকু ফাইবার? ঠিক আছে, আর 1/4 ফাইবারটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর নার্ভ সাপ্লাই তো অবশ্যই গ্লুটিয়াস ম্যাক্সিমাসের, হ্যাঁ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, আর বাকি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভে সাপ্লাই পাবে হচ্ছে মিডিয়াস আর মিনিমাস। টেন্সর ফাসালাটার নার্ভ সাপ্লাই কি হবে? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। রুট ভ্যালুগুলোও জানতে চাই অনেক সময়, যদি পারো তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এখান থেকে লিনিয়ার অ্যাসপারেট অ্যাটাচমেন্ট ফ্রম দ্য মিডিয়াল টু ল্যাটারাল, এটা আমাকে বলতে হবে না, এটা তোমরা করবা, শুধু কোশ্চেন বলে দিই, কথা বলো না। লোয়ার এন্ড যেটা আছে, লোয়ার এন্ডের ক্ষেত্রে আমরা জানি এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াতে এটা পপলিটিয়াল সার্ফেসের এখানে পপলিটিয়াল ফোসার এখানে অ্যারেঞ্জমেন্টটা কীভাবে থাকে, কী কী স্ট্রাকচার থাকে। আর আমরা যখনই এটা লোয়ার এন্ডটা ডিসক্রাইব করতে যাব তখনই আমরা কন্ডাইল বলবো এবং ইপিকন্ডাইল বলবো। যখন আমরা হেড নেক ট্রকিনকার বলেছি তখন এখানে ইপিফাইসিস দুই ধরনের, প্রেশার ইপিফাইসিস, ট্রাকশন ইপিফাইসিস। প্রেশারটা ওয়েট ট্রান্সমিট করে আর ট্রাকশনটা হচ্ছে মাসেলগুলোকে পুল করে রাখে। কন্ডাইলে যখন আসলাম, তারপরে এখানে আমরা মিডিয়াল এবং ল্যাটারাল কন্ডাইল পেয়েছি, তার উপরে মিডিয়ালি আমরা উপরের দিকে পেয়েছি অ্যাডাক্টিভ টিউবারকল, আর এই যে এগুলো হচ্ছে ইপিকন্ডাইল। ঠিক আছে, জাস্ট অ্যাবোভ দ্য কন্ডাইল বনি প্রজেকশন যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ইপিকন্ডাইল। আর এখানে দেখা যাচ্ছে দিস ওয়ান অ্যাডাক্টিভ টিউবারকল। অ্যাডাক্টিভ টিউবারকলের ইম্পর্টেন্স তো রিটেনেও আছে, ইনভেরিয়েবলি একদম মোস্ট কমন, এটা বনি ল্যান্ডমার্ক। তারপরে সারফেস অ্যানাটমিতে দেখা হয়, তারপরে ইপিফাইশিয়াল লাইন পাস করে, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা অরিজিনেট করবে আফটার বার্থ নাকি বিফোর বার্থ। হ্যাঁ, এটা দেখে আমরা ডিটারমাইন করতে পারি, এটা ক্লিনিক্যাল লিগাল ইম্পর্টেন্স। এটা গিয়ে তোমরা আবার ফরেন্সিকে পাবা বা পড়বা, দেখবা যে এখানে এইটা দেখে আমরা কি করতে পারি, যে বেবিটা কনসিল ডেথ হয়েছে কিনা, ঠিক আছে, তাকে মারা হয়েছে নাকি অ্যাবর্শন হয়ে গেছে নিজে নিজেই, এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। সেজন্য এটাকে বলি আমরা মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, তাই না? হ্যাঁ, তাহলে ফুললি ডেভেলপ থাকলে তখন কি? হ্যাঁ, মার্ডার। তাহলে এখানে চলে গেল ফিমেলের কথাবার্তা। এটা গ্রোয়িং এন্ড কোন দিকে হবে? আমি কি এখন এটা বলবো, তোমরা আপার এন্ডে হবে না লোয়ার এন্ডে হবে? লোয়ার, তাই না? তোমরা আপার এন্ডে হবে, লোয়ার এন্ড হবে। আরে গ্রোয়িং এন্ড, লোয়ার এন্ড হবে। নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন কোন দিকে? ঠিক আছে, তাহলে গ্রোয়িং এন্ডের ডেফিনেশন কি জিনিস, ইপিফাইসিস কি জিনিস, এগুলো বেসিক কথাবার্তা। আর তার মধ্যে আমি দেখলাম টপিকস দেওয়া আছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম যে আছে, পেরিঅস্টিয়ামটা কি ধরনের টিস্যু? হ্যাঁ, অফকোর্স কানেকটিভ টিস্যু এবং স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। বোনস যদি স্পেশালাইজড হয়ে থাকে তাহলে ব্লাডও স্পেশালাইজড কানেকটিভ টিস্যু এবং পেরিঅস্টিয়ামও। আমরা এটাকে বলি, নর্মালি বলি কাভারিং অফ দ্য বোনস, কিন্তু এটা কম্পোজড অফ হোয়াট? ফাইব্রো ভাস্কুলো সেলুলার লেয়ার। ফাইব্রো মানে কানেকটিভ টিস্যু, ফাইব্রাস টিস্যু থাকবে, ভাস্কুলো মানে ব্লাড ভেসেল থাকবে, সেলুলার বোনসের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেরিঅস্টিয়াম। ঠিক আছে, কেন? কারণ এখানে অস্টিওব্লাস্টিক সেলটা থাকে। পেরিঅস্টিয়াম দিয়ে কাভারিং করে রাখবা যখন বোনসটাকে রিপেয়ার করবা, ধরো এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, ওই পেরিঅস্টিয়াম দিয়ে কাভারিং করে রাখলে ওটা তাড়াতাড়ি আর্লি ইউনিয়ন ডেভেলপ করবে এবং তাড়াতাড়ি ডেভেলপ করবে। ঠিক আছে, কি বলতে চাচ্ছিলা? সেল জেনারেশন হয়, তার মানে হচ্ছে এখানে অস্টিওব্লাস্টিক সেলটা থাকে, এই জন্যই তো বললাম তিনটা কম্পোজিশন, ফাইব্রো ভাস্কুলো সেলুলার লেয়ার। আচ্ছা, ফিমার থেকে মোটামুটি মাসেল অ্যাটাচমেন্ট আমি কিছু বললাম না, এগুলো তো তোমরা জানোই কী কী পড়তে হবে। আর এখানে যে অ্যাডাক্টর টিউবারকলের এখানে হ্যামস্ট্রিং পার্ট অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস, যেটা এখানে ইনসারশন নেবে, এটাও একটা ইম্পর্টেন্স আছে। আর মোটামুটি ফিমার থেকে এই ইম্পর্টেন্স জিনিসগুলো কন্ডাইলের সাথে লেগে আর্টিকুলেট করবে, টিবিআর কন্ডাইলের সাথে আর্টিকুলেট করে নিউ জয়েন্ট ফরমেশন করবে, হোয়াট টাইপ অফ জয়েন্ট ইট ইজ, কেন বললা, হাউ মেনি বার্সা প্রেজেন্ট হিয়ার, হোয়াট ইজ বার্সা,
বাসাগুলোর নাম বলো, কখন প্রিপ্যাটেলার হবে, কখন ইনফ্রাপ্যাটেলার হবে, এইগুলো ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন চলে আসো টিবিয়াটা দাও আমাকে একটু। টিবিয়ার সাইড ডিটারমিনেশন কেন পারতেছে না আমি বুঝতেছি না স্টুডেন্ট। টিবিয়া ফিবুলাটার হচ্ছে ইন্টারোসিয়াস বর্ডারটা কোন দিকে হবে? টিবিয়াটা কোন সাইডের বোন? টিবিয়াটা কোন সাইডের বোন? টিবিয়াটা মিডিয়াল বোন আর ফিবুলাটা হচ্ছে ল্যাটারাল বোন। তাহলে এর যদি ইন্টারোসিয়াস বর্ডার দিস ওয়ান হয়ে থাকে এ ল্যাটারালি, আর ফিবুলা তাহলে কি হবে? ইন্টারোসিয়াস বর্ডারটা মিডিয়ালি হবে। আর্টিকুলার ফ্যাসেটটা কোন দিকে থাকবে? ল্যাটারালি থাকবে। যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আছে এটা দুইটা শেপ কীরকম, মিনিস্কিলগুলোর নাম, হ্যাঁ আচ্ছা সেগুলো কালকে বলিও। আর ইন্টারকন্ডাইলার এরিয়ার অ্যাটাচমেন্ট সামনে থেকে পেছনের দিকে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে যে স্পাইনাল লাইনে কি লাগবে, তারপরে অ্যান্টেরিয়র বর্ডারটা কেমন, শিন, মিডিয়াল সারফেস পুরোটাই হচ্ছে আমাদের কি সাবকিউটিনিয়াস। এখানে সাবকিউটিনিয়াস এরিয়াগুলো কি কি আমি একবার বলে দিই। দুইটা কন্ডাইল, টিবিয়াল টিউবারোসিটি, শিন অফ দ্য টিবিয়া বা অ্যান্টেরিয়র বর্ডার, আর হচ্ছে তোমার মিডিয়াল ম্যালুলাস, ঠিক আছে। তাহলে এই কয়টা হচ্ছে সাবকিউটিনিয়াস পার্ট। এই সাবকিউটিনিয়াসটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে কোনো একজন বলো। স্কিন থেকে সেপারেট করলে তো তখন তাকে আমরা সাবকিউটিনিয়াস বলছি, কিন্তু এটা বনি ল্যান্ডমার্ক না বাবা। এখানে যখন আমাদের পেশেন্টদের ইডিমা হয় তখন আমরা এই সাবকিউটিনিয়াস পার্টগুলোতে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডগুলো এক্সট্রা সেলুলারলি চলে আসে, বাহিরের দিকে চলে আসলে তখন ডিপেন্ডেন্ট জায়গাগুলোতে কি হয়, কালেকশন হতে থাকবে। দেখো না, অনেকক্ষণ জার্নি করার পরে কি হয়ে যায়, পাগুলো ফুলে যায় না। কেন ফুলে যায়? যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেগুলো থাকে সেগুলোকে সে অ্যাবজর্ব করতে পারে না, তখন এক্সট্রা সেলুলার ফ্লুইডে আসে। তখন কী হতে থাকে, অ্যাকুমুলেশন হতে থাকে ডিপেন্ডেন্ট পার্টগুলোতে। তাহলে এগুলো ডিপেন্ডেন্ট পার্ট, সাথে সাবকিউটেনিয়াস। চামড়া আর বোনস বলতে এটা কাভারিং বাই দ্য পেরিওস্টিয়াম কিন্তু, আর তার উপরে হচ্ছে স্কিন, আর এর মাঝখানে ফ্লুইডগুলো পাবো। সেই জন্য আমরা পেশেন্টদের ইনভেরিয়েবলি এখানে কী করি, ইডিমাটা চেক করি, ঠিক আছে। হ্যাঁ, পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা এগুলো তো আমরা ক্লাসিফিকেশন মেডিসিনে পড়বই। তাহলে ইডিমার ক্লাসিফিকেশন আমার দরকার নাই, কিন্তু আমরা এখানে কী করি সেটা আমার দরকার। তাহলে টু চেক দ্য ইডিমা, স্পেশালি কোথায়, অ্যাবভ দ্য মিডিয়াল ম্যালুলাস, ঠিক আছে। মিডিয়াল ম্যালুলাসের এই জায়গাটাতে আমরা করব। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন ডিরেকশন দেখে বোঝা যাচ্ছে দিস ওয়ান নিচের দিকে, তাহলে এটা গ্রোইংয়েট হচ্ছে আপার। ফিবুলারও তাই, তবে ফিবুলার পিকুলারিটিটা পড়বা, বর্ডার সারফেসটা পড়বা। হ্যাঁ, ল্যাটারাল সারফেসের মাসেল অ্যাটাচমেন্টগুলো আমরা জানি। ল্যাটারাল সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট দুটোই আছে, পেরিনিয়াস লঙ্গাস, পেরিনিয়াস ব্রেভিস। কোন জয়েন্টের উপরে কাজ করে? হ্যাঁ, কোন জয়েন্টের উপরে কাজ করে? যা একটা কথা বললি, ক্যালকেনিয়াস নামে কোনো জয়েন্ট আছে? ট্যালোফিবুলার নামে কোনো জয়েন্ট আছে? আমি প্রথম শুনলাম। আচ্ছা শোনো, অ্যাঙ্কেল জয়েন্টের উপরে আমি বলি, অ্যাঙ্কেল জয়েন্টের ক্রস করে তারপরে একদম হচ্ছে এখানে আমরা নিচে ট্যালাস পাই, তারপরে ক্যালকেনিয়াস, তাই না? তাহলে চুপ কর না, ইন বিটুইন হচ্ছে আমরা লোয়ার সারফেস বা ইনফিরিয়র সারফেস অফ দ্য টিবিয়া আর সুপিরিয়র সারফেস অফ দ্য ট্যালাস, এর মাঝখানে যে জয়েন্টটা সেটা অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে। আর তারপরে ট্যালাস এবং ক্যালকেনিয়াস এর মাঝখানে যে জয়েন্টটা সেটা হচ্ছে, বলতে দেন আমাকে, সাবট্যালার জয়েন্ট, ঠিক আছে। আল্লাহর ওয়াস্তে এখন পর্যন্ত ম্যাডামকে কেউ বলতে পারে নাই, তো ওই জন্য আমি বারবার করে বলছি। এই যে তোমরা যে কথাগুলো বলছো এরাও এসে তাই বলতেছে, ঠিক আছে। তাহলে সাবট্যালার জয়েন্টের মুভমেন্ট হচ্ছে ইনভার্সন, ইভার্সন, ঠিক আছে। আর যখন তোমাকে অ্যাঙ্কেল জয়েন্ট বলবে তখন হচ্ছে ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। এই কথাগুলো কেন বোঝাতে পারতেছি না আমরা, বুঝতে পারছি না। এটা কি খুবই কঠিন একটা জিনিস? তোমার পায়ের ক্ষেত্রে জয়েন্ট আছে, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, তারপর বড় বড় 3টা জয়েন্ট আছে, এগুলোর টাইপস। আর এই যে এখানে দেখো দুটো কি আর্টিকুলেট করা আছে, ফিবুলা আর টিবিয়া আর্টিকুলেট করা নেই, ওই বোর্ডে আছে, ম্যাডামের ওখানে আছে। তাহলে টিবিয়া ফিবুলা আর্টিকুলেটেড করা আছে, তখন ম্যাডাম বলবে যে আর কি কি জয়েন্ট, উপরে নিচে তুমি বললা এটা নি জয়েন্ট, এটা সুপিরিয়র, মিডল আর ইনফিরিয়র টিবিয়া ফিবুলার জয়েন্ট। তাহলে উপরেরটা প্লেন টাইপ আর বাকি দুটো হচ্ছে সিম্বিওসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। তাহলে এই কথাগুলো তো জানতে হবে, ঠিক আছে। আর এগুলো একদম বেসিক জিনিস, ভুল করো না। সাবটেলার জয়েন্ট, ইনভার্সন, ইভার্সন, অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। কোন মাসেলগুলো এটার জন্য করছে এই মুভমেন্টগুলো? তাহলে এখানে আমরা বলবো ইনভার্টার, যখন মাসেল মুভমেন্ট করে তখন সেই মাসেলগুলোর নাম হচ্ছে ইনভার্টার। যখন ইনভার্টার করে তখন ইভার্সন করে তখন ইভার্টার। আবার যখন ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন, কোন কোন মাসেল করে এগুলো পড়ে আসবো উইথ দেয়ার নার্ভ সাপ্লাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফিবুলা ধরলে, টিবিয়া তো মোটামুটি হলো। এখানে যে মিডিয়াল সারফেস যেটা আছে এটা আমার কোন সাইডের বলবে? হ্যাঁ, রাইট সাইডের বলবে। তাহলে রাইট সাইডের এটা মিডিয়াল সারফেস। আর মিডিয়াল সারফেসের এই যে দেখো চকমার্ক করাই আছে,
তাহলে চকিং মার্ক এরিয়া যেটা আছে এখানে হচ্ছে আমরা কি করব পপলিটিয়াস কেন বাবা এখানে ওই যে গাইডোসের অ্যাটাচমেন্ট ঠিক আছে তাহলে তিনটা মাসেলস দেখো এখানে থেকে এসে সার্টোরিয়াসটা এইভাবে এসে স্পাইরালি হয়ে এখানে অ্যাটাচড হবে তারপরে আসবে মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে গ্রাসিলিস পেছন দিক থেকে আসবে হচ্ছে সেমিটেলিনোসাস ঠিক আছে তাহলে এই তিনটাকে একসাথে যখন হয় তখন আমরা জানি যে এটা হচ্ছে রোপ লাইক অ্যাপিয়ারেন্স দড়ি যেভাবে লাচানো থাকে তখন এখানে আমরা বলি যে এখানে এসে ইনসারশন নেবে এবং গাইডোসটা ফর্মেশন হয় তিনটা কম্পার্টমেন্ট থেকে তিনটা মাসেল এসে তিন ধরনের নার্ভ সাপ্লাই ঠিক আছে এটার পিকুলারিটি এটা আর এটা নি জয়েন্টের উপরে কী কাজ করতেছে হিপ জয়েন্টের উপরে কী কাজ করতেছে ঠিক আছে এটা গেল আর এখানে পপলিটিয়াস যেটা বললো পপলিটিয়াস তো এখানে থাকলে মিডিয়ালি হ্যাঁ পোস্টেরিয়রলি থাকবে আর মোটামুটি এই যে স্পাইরাল লাইনের এখানে সোলিয়াস মাসেল লাগে সোলিয়াল লাইন হিসেবে আছে সেজন্য আর মিডিয়াল সার্ফেসটা তো পুরোটাই আমরা বলছি সাবকিউটিনিয়াস আর ল্যাটারাল সার্ফেসের এখানে কী কী মাসেল আছে এটা একটু দেখে নিও মেবি টিবিয়ালিস অ্যান্টেরিয়র এটা সেটা লাগানো আছে আচ্ছা হ্যাঁ তারপরে এখানে মিডিয়াল